সুন্দর লাগছে তোমাকে, কিউটে ডিপা লাগছে। ক্রিসমাস ট্রি পাপা, লাইভ ক্রিসমাস ট্রি। ও মামা কি সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ বিউটিফুল। হ্যাঁ ও মাই গড, আচ্ছা পাহাড়গুলো কত সুন্দর। দেখো পুরো, ও মাই গড, সব পাহাড়ে বরফ জমে আছে না? দেখতে কেমন লাগছে? খুব সুন্দর, সো বিউটিফুল। পাহাড়ি রাস্তা না, কখন কোথায় টার্ন নেবে বোঝা যায় না। Wow, wow. Yuck. My foot, yuck. সেই লাগছে। এই দেখো বাবা বরফ, বরফ। এই যে রাস্তাতেই বরফ। বেশি হবে রাতটা কিন্তু হ্যাঁ খুব বরফ জমে আছে। ওই গাড়ির সঙ্গে আমরা ফার্স্ট যেখানে একটু মানে বরফের একটা ধরতে পারবে, একটু বড় দলা মতো ওরকম। এটা সবই ধরতে পারবে। একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াবে মা ধরতে পারবে তো ওগুলো সব। ওরকম জায়গাতে। ও মাই গড, ডান দিকে দেখো, ওই পাহাড়টা দেখো। হ্যাঁ ওটাই যাবো তো, ওটাই তো দেখি। ও মাই গড মিঠি, এই দেখো বরফ। মিটি এখানে ক্লোজার শট নেবো, দাঁড়াও গাড়িটা পার্ক করি আগে। অসাধারণ পাহাড়টার নাম। হ্যাঁ ওই পাহাড়ের নামটা বলবো, রাইনি বিগ পাহাড়। বরফ। মা আমাদের চলে এসেছে পাহাড়। এটা দরকার পড়লো না।
দেখলো গাড়ি দিয়ে গেল চল চল পাওনা নামে এত যাবো মা গাড়ি সব তো পাহাড়ে পুরো বড় হোয়াইট হোয়াইট হয়ে আছে। মা গাড়ি সব পেছনে আছে রিয়েল একরকম সৌন্দর্য, আবার ক্যামেরাতে একরকম। অসাধারণ। দু হাত দিয়ে তোলো, দু হাত দিয়ে ধরো। হ্যাঁ এরকম করো, এরকম করো মিঠি। মামা এরকম করো, মামা এই যে করো করো করো। ওয়াও, গাড়ি এরকম করে Sorry, I didn't get that. The internet isn't reachable. বড় ঠেকাতে এতে বড় ওই পাহাড়টাতে যাবো নাকি আমরা? গোপ্রোটা সামনে চাপা যাবো, দাঁড়াও। সত্যি যাবো তো কারণ ওই জায়গাটা ভালো ছবি তো, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কি ওই ভিউ গুলো আসতো নাকি ছবি তুললে পেছনে? লিখ পাবো তো ও আচ্ছা মেলি আচ্ছা। গাড়ি পেছনে চলে যাচ্ছে আমরা গাড়িতে এদিকে হেরে গেছে আমরা তো হেরে গেলাম আমাকে ঢেল দেবে না, ঢেল দেবে না, ঢেল দেবে না। আমার নাকে ফাইনালি আমরা বরফের দেখা পেয়ে গেছি। মিঠি তো খুবই খুশি বরফ পেয়ে, ও তো একদম আত্মহারা। ও বলছে আমি সারাক্ষণ বরফেই থাকবো। যাই হোক, ও যতটা পেরেছে থেকেছে, খেলে। বেশিক্ষণ রাখা যায়নি কারণ প্রচণ্ডই ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছিল। ওর খেলা হয়ে গেলে ও ঠিক বলছে পাপা আমাকে কোলে নিয়ে নাও। আমাদেরও তো বরফ ধরার পর দুজনেরই হাতটা একদম পুরো সেন্স নেই, খুব ঠান্ডা। কোনো রকমে ওই আমরা ওকে কোলে নিয়ে, ওই কম্বল নেওয়া ছিল, কম্বল নিয়ে ওকে কম্বল পেঁচিয়ে উপরে চলে এসেছি। ওকে গাড়িতে রেখে আমরাও একটু নেমেছিলাম বরফে, কারণ এত কাছে থেকে দেখে সেই লোভ আর সামলানো যায়নি। খুব ভালো লেগেছিল, খুব এনজয় করেছিলাম, দারুণ দারুণ লেগেছিল। মিঠি গাড়িতে বসে বসে দেখছিল বলে ওর দিকেই আমি সেই বরফগুলোকে ফাটাচ্ছিলাম ওইভাবে, যাতে ও একটু মজা পায়। আমাদের সঙ্গে সঙ্গে ওর মজাটাই বেশি, যে ও যাতে মজা পায় সেই কারণে ওই তুলে বারবার ওর দিকে তাকিয়ে আমি বরফগুলোকে ওইভাবে ইয়ে করছিলাম। যাই হোক, মানে দেখতে তো খুবই ভালো লাগছে এখন আবার, কিন্তু মানে হাতে সেই ধরা যাচ্ছিল না, আর পা কোথায় দেবো বুঝতে পারছিলাম না। পা পুরো ঢুকে যাচ্ছিল ভেতরে, খুব ভয়। যাই হোক, খুব আনন্দ হয়েছিল। यहाँ पर पूरा बर्फ है। अरे जो हाँ बोलो। यहाँ पर गाছে पूरा तो मैं तो हार नहीं तो मैं तो जीत गया बाकी बोले पीछे है हमारी तो वहाँ हमारे सामने है मैं भी यहाँ पर है वो तो घर पहुँचे तो हम बाय बाय करूँगी बाय बाय लव यू ऑल बाय बाय মিঠি এটাই বোঝাতে চাইছে যে যতই ঠান্ডা থাকুক, যতই কিছু থাকুক, আমরা হার মানছি না। আমরা ঠিক এনজয় করবোই, এনজয় করতে যখন এসেছি এনজয় করবোই। ঠান্ডা লাগুক আর যাই লাগুক, বরফে আমি খেলবই। সেই অনেক আগের থেকে ওর স্বপ্ন ছিল যে বরফ নিয়ে আমি খেলা করবই। তো ও সাকসেস, যে ও সেটা করতে পেরেছে। সেটাই ও বলতে চেয়েছে যে হার নেই মানুঙ্গি। যাই হোক, ও ওর মতো করে বলেছে, এটাই ছিল ওর মূল বিষয়। একদম বরফে একদম শুয়ে পড়বে। ন্যাচারাল ভিউ
বিউটি। খুলে দেবো কাজটা। ঠিক আছে, রোদ আছে তো অতটা ঠান্ডা লাগবে না মিঠির। দারুণ দারুণ ভিউ। মাম্মা চলো মাম্মা। সেই হোটেল থেকে বেরিয়ে কি আমরা ওইটাই দেখে টার্গেট হয়ে আসছি? দুপাশে পুরো বরফ, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি না? আমার গাড়ি তোমাকে চালাতে কষ্ট হচ্ছে খুব? আমি এনজয় করছি অ্যাডভেঞ্চার লাইফ, আচ্ছা, এটাই তো আচ্ছা। আমার পছন্দ। এতদিন আচ্ছা, থেকে আচ্ছা। তুমি এটাই তো বুঝলে আমাকে। আচ্ছা আচ্ছা, দারুণ। সেই ইয়েগুলোকে কেটে কেটে রাস্তা করে দিচ্ছে, তারপর আমাদের যেতে হচ্ছে। আমার সেই পুরনো একটি কথা, জিंदगी ना मिलेगी दोबारा। প্রচুর सो पास्ट इज पास्ट, फ्यूचर कोई नहीं देखा है, अभी जो टाइम है इसको एंजॉय करो। প্রচুর বরফ দুপাশ দিয়ে, তো- বরফগুলো মা, দেখ বড় ক্যামেরা। বরফগুলোকে সাইড দিয়ে কেটে কেটে দিচ্ছে, তারপর আমরা সেই রাস্তা করে দিচ্ছে, তারপর আমরা যাচ্ছি, তাই তো? तो हम यहाँ पर है হ্যাঁ থাম। बर्फ है হ্যাঁ দাঁড়াও। पशुपति। तो हम বাবা ঠাকুরকে বলেছো আমরা যেন খুব ভালোভাবে ঘুরে আসতে পারি? बोली শিখানো বলে না বলেছি তো ঠাকুর কি বলেছে? চিনিয়ে থাকো। ফাইনালি আমরা বরফ দেখতে পেয়েছি, আমরা তিনজনেই খুব খুশি ছিলাম। এরপর আমাদের ফেরার পালা ছিল, কিন্তু এত সুন্দর পাহাড়ের ভিউগুলো, আর প্রতিটি পাহাড়ের মধ্যে এত সুন্দর সাদা পুরো হয়ে আছে বরফ পড়ে, দেখতে এত সুন্দর লাগছিল যে সে আর বলার মতো নয়। তারপর আমরা বরফ টরফ দেখে সব কিছু দেখে খুব আনন্দ করে তারপর আমরা ফিরছিলাম। ফিরতে ফিরতেও যদি আমাদের রাত হয়ে গেছিলো, আসার পথে আরেকটি ভ্যালি পড়েছিল, সেই ভ্যালিতেও আমরা আবার অনেকক্ষণ ওখানে মজা করেছি। ওখানে মিঠি অনেক খেলাধুলা করেছে, আবার সেই ভ্যালির নিচে গেছে। তো যাই হোক, সেটার ভিডিও আমি পরে আবার আলাদা করে দেব। এইটা হলো আমরা সেই বরফ দেখে ব্যাক করছিলাম সেই সময়ের ভিডিও। Awesome. হাই করে দাও। হাই, দারুণ দারুণ ভিউ, দারুণ অসাধারণ। আমরা ওখান থেকে তো এলাম। বরফের ঝর্ণা দেখো। ও মাই গড। আমি না বরফে আমার সেই খুশি হয়েছিল। তারপর আমরা একটা রুমে যাচ্ছিলাম, ফিরতে ফিরতে সেই রাত হয়ে গেছিল। তোমাদের যদি ভালো লাগছে তাহলে আরও আমি ভিডিও করব। আমি না হোটেলে বসে গেছিলাম। টাটা বাই বাই, লাভ ইউ অল। তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও আমি